আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আশা করি ভালো আছেন। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো বলে আপনাদের সামনে এসেছি। সেটি হলো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গরম বাতাস এখন গোটা দেশব্যাপী। এই বাতাসে আমরা আমাদের নিজস্ব আঙ্গিনায় নিজ নিজ এলাকায় যার যার দল মনোনীত প্রার্থী হয়ে প্রতীকে অথবা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। এখানে আমরা নির্বাচন কমিশন কর্তৃক যে বিষয়গুলো দেখলাম, বিশেষভাবে যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ঠিকমতো ঋণ পরিশোধ করেননি, আইন মোতাবেক বিধি মোতাবেক তাদের মনোনয়ন বাতিল হওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচন কমিশন সবাইকে প্রায় বৈধ করে দিয়েছেন। প্রায় ৪৫ জন প্রার্থী এবছর নির্বাচন করছে যারা ঋণ খেলাফি। টাকা শোধ করে দিয়েন এই কথা বলে নমিনেশন বৈধ করে দেওয়া হয়েছে, তারা ভোট করছেন। নির্বাচন কমিশন বাংলাদেশের টাকা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা না রেখে জনগণের কাছে টাকা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পাওয়ার পরেও সেটি বাস্তবায়ন না করে নির্বাচন কমিশন বরং লুটেরাদের পক্ষ নিয়েছে। আমি জনগণের কাছে আহ্বান জানাতে চাই, সম্মানিত দেশবাসী, আপনারা নিজ নিজ এলাকায় খোঁজ নিন, দেখুন, জানুন, বুঝুন প্রার্থীগুলোর মধ্যে সবচাইতে যিনি ভালো, শিক্ষিত, মার্জিত এবং লুটেরা না, মদখোর না, গাঁজাখোর না, সন্ত্রাসী না, চাঁদাবাজ না, মাস্তান না, যাদের সাথে ঘোরাফেরা করে যে জনগণগুলো, তাদের থেকে সুদখোর, ঘুষখোর, মাতাল, বদমাইশ শ্রেণীর লোক নাই। জেনে শুনে বুঝে যিনি সবচেয়ে ভালো, যোগ্য, দক্ষ হবে তাকে ভোট দিন। বয়কট করুন ঋণ খেলাফিদের, বয়কট করুন চাঁদাবাজদের, বয়কট করুন ফেন্সিডিলখোরদের, বয়কট করুন নেশাখোরদের, বয়কট করুন দুর্নীতিবাজদের। বাংলাদেশ আমার, আপনার, সবার। ওই কয়জন দেশের টাকা লুট করে বিদেশে পাড়ি জমাবে, নির্বাচিত হবার আগেই শত শত কোটি টাকা লুটপাট করেছে, ব্যাংক থেকে লোন নিয়েছে, তা ফেরত দেয় না, হজম করার চেষ্টা করছে, নির্বাচিত হলে ওই টাকাও দিবে না, আরও টাকা নেবে এবং আপনার টাকা আমার টাকা মেরে লন্ডনে বাড়ি করবে, কানাডায় বেগমপাড়ায় বাড়ি করবে, বিভিন্ন জায়গায় চলে যাবে, খুঁজে পাওয়া যাবে না। জনগণের হাতে ক্ষমতা, জনগণের হাতে এখন সুযোগ। আপনার বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তোলার জন্য চাবি আপনার হাতেই। দীর্ঘদিন পরে ভোট দেওয়ার সুযোগ পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই ভোটে দেশের পক্ষে যারা কাজ করবেন, ন্যায়ের পক্ষে যারা কাজ করবেন, ইনসাফের পক্ষে যারা কাজ করবেন, সাম্যের পক্ষে যারা কাজ করবেন, মানবিক দেশ গড়ার জন্য যারা কাজ করবেন, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবেন, তাদেরকে ভোট দিন। অন্য সকল শ্রেণীর বাজে লোকদেরকে বয়কট করুন। ধন্যবাদ।